নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সৌরভ মিত্র লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আমি সৌরভ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি অনেকটাই সকাল সকাল, কারণ আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুর মাহেশের রথযাত্রা দেখতে ও মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে। কারণ এই রথযাত্রা দিনগুলিতে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব বিরাজমান থাকেন মাসির বাড়িতে। আজকে তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। বিটি রোড হয়ে আমাদের গাড়ি ছুটতে চলল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। রাস্তা সকালবেলাতে ফাঁকাই রয়েছে, আর যাতে আমাদের যানজটের সম্মুখীন হতে না হয় সেই জন্য আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। যদিও বা আজকে রবিবার, তবুও দক্ষিণেশ্বর মন্দিরের কাছে এসে দেখলাম এত সকালে এতটা রাস্তা ফাঁকা, সেটা ভাবা যাচ্ছিল না। যাই হোক, এবার আমাদের উদ্দেশ্য বালি ব্রিজ। বালি ব্রিজের উদ্দেশ্যে আমরা আমাদের গাড়ি নিয়ে এগিয়ে গেলাম। আমি যতবারই এই জায়গাটা দিয়ে যাই ততবারই যেন আমার কাছে দারুণ লাগে। খুব প্রিয় একটা জায়গা এই বালি ব্রিজে ওঠার সম্মুখেই এই রাস্তাটা আমার খুব প্রিয়। সকাল সকাল ফাঁকা বালি ব্রিজে আমাদের গাড়ি ছুটল উত্তরপাড়ার উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি বালি ব্রিজের ওপর থেকে, আর আমাদের বাঁদিকেই রয়েছে নিবেদিতা সেতু, আর ডান দিকে যে ডানকুনি লাইনটি চলে গেছে শিয়ালদা ডিভিশন হয়ে একদম ডানকুনির পর্যন্ত। চলার পথে ডান দিকে দেখা মিলল মালগাড়ির। মাল বোঝাই করে গাড়ি চলেছে শিয়ালদা ডিভিশনের উদ্দেশ্যে। এই ছোট্ট ব্রিজটি পার করার পরই এবার আমাদের সামনে এসে পড়ল উত্তরপাড়া প্রবেশদ্বার। এই গেটটি বিগত বছর ধরে দেখে আসছি, দারুণ সুন্দর, এবং নিচে একটা ঘড়িও রয়েছে। এবার আমরা হাওড়া জেলাকে ছেড়ে হুগলি জেলায় প্রবেশ করলাম। এখান থেকে মাহেশের দূরত্ব 9 কিলোমিটার, আর শ্রীরামপুরের দূরত্ব 10 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম মাহেশের জগন্নাথ মন্দিরের কাছে। এই যে জগন্নাথ মন্দির, আর সামনে রয়েছে শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। আর এর পাশেই যে মাঠটি দেখতে পাচ্ছ, এখানেই রথযাত্রা উৎসবের মেলা হচ্ছে। সন্ধ্যায় প্রচুর মানুষ আসে এই মেলাতে। আর এই মেলা কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসে লিপিবদ্ধ রয়েছে। সেইখানে যে মালা বিক্রি হচ্ছিল, সেই রাধারানী, সেই গল্প তোমরা নিশ্চয়ই পাঠ্যাংশে পড়েছো, আমি আর বললাম না। এবার আমরা যাচ্ছি মাসির বাড়িতে। মাহেশের মন্দির থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ির দূরত্ব খুব একটা না, মাত্র মিনিট 7। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে শ্রীরামপুর মাহেশের রথযাত্রার রথ। প্রত্যেক বছর রথযাত্রায় এই রথটি রাস্তার মাঝখানে এরকমভাবেই থাকে।
এটা হলো মাসির বাড়ি যাওয়ার পথ। আর এই দেখো ডান দিকে কত ফুলের দোকান। সবাই এখান থেকেই ফুল কিনে নিয়ে যাচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবকে অর্পণ করবে বলে। আমরা চললাম মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে। জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায়ং পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় নমঃ। মহাপ্রভু জগন্নাথ দেবকে আমরা অপূর্ব দর্শন করলাম আজ সকালে মাসির বাড়িতে। ভক্তরা এসছে, পুজো দিচ্ছে এবং মহাপ্রভুকে পুষ্প অর্পণ করছে। আমরাও এখানে মহাপ্রভুকে পুষ্পাঞ্জলি দিলাম এবং এত সকালবেলায় এত ভালো দর্শন করব সেটা ভাবতে পারিনি। জয় মহাপ্রভু জগন্নাথ দেবের জয়, জয় মহেশের রাজাবাবুর জয়। এটা হলো মাসির বাড়ির রন্ধনশালা। মহাপ্রভু জগন্নাথ দেবের সমস্ত ভোগ এখানেই তৈরি হবে। সকালবেলায় তারই বন্দোবস্ত চলছে। মাসির বাড়ির সামনেই ছোট্ট মাঠটিতেও একটি মেলা বসেছে। এখানেও কচিকাচারা এসে খুবই আনন্দ করবে সন্ধ্যায়। আবারও ফেরার পথে মহাপ্রভু জগন্নাথ দেবের রথকে দর্শন করলাম। রাস্তার মাঝেই রাখা আছে এই রথ। তোমরাও চাইলে একবার দর্শন করে আসতে পারো। মাসির বাড়ির সন্নিকটে এই রথ থাকবে। অপূর্ব সুন্দর দর্শন লাভ করলাম মহাপ্রভু জগন্নাথ দেবের। এবার ফেরার পালা। ফেরার পথে আরও একবার শ্রীরামপুরের মাহেশের প্রবেশদ্বার হয়ে জগন্নাথ মন্দিরকে ডান দিকে দর্শন করলাম। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তাই আমরা বাড়ি ফেরার পথে কোন্নগরের দ্বাদশ শিব মন্দির ঘাট দর্শন করলাম। এখানে মহাদেবের 12টি মন্দির রয়েছে গঙ্গার তীরে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও পরিবারের সকলের সাথে ভিডিওটি শেয়ার করো আর একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। তাই ততক্ষণ সঙ্গে থেকো আর আমার চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ওই যে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের চূড়া দর্শন করতে করতে বাড়ি ফিরছি এবং ভিডিওকে সমাপ্ত জানাচ্ছি। ভালো থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে বন্ধু নতুন ভিডিও।